একটা ভালো বিষয় বোঝেন, আমি যদি আপনাকে মূল্যায়ন করি কিন্তু আপনার বাচ্চাটার সাথে যা তা ব্যবহার করি, খুশি হবেন না বেজার হবেন? এমনকি দিলে একটা কষ্ট থাকবে না? যতই ভালো কথা বলি আপনার সাথে কষ্ট লাগবে না? লাগবে। কিন্তু যদি উল্টা হয়, উল্টা মানে কি, আপনার সাথে খুব বেশি কথা বললাম না কিন্তু আপনার বাচ্চাটার মাথায় হাত বুলাই দিলাম, একটু ভালো মন্দ জিজ্ঞাসা করবেন, আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? মনে করেন আমি মাহফিল থেকে বের হয়ে যাচ্ছি, শেষে তো অনেক ভিড় হয়, লাস্টে একটা ধাক্কাধাক্কি হয়, ঠেলাঠেলি হয়, ওই সময় প্রচন্ড ভিড়ের ভেতর আমি আপনারা তেমন কিছু বলতে পারলাম না, সালাম দিলেন কিন্তু জবাবটা দিলাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, তো ছোট বাচ্চা নিয়ে আসলেন, আমি ওর মাথায় হাত বুলাই দিলাম, ওর ঠোঁটটা ধরে আমি জিজ্ঞেস করলাম কি কেমন আছো, কি নাম তোমার, এই যে এতটুকু, খুব আহামরি কিছু না, আমি পয়সাও দেই নাই, আমি কিছু খাওয়াইও নাই, কিচ্ছু না, এই যে এতটুকু বাচ্চাটারে আদর করলাম, মূল্যায়ন করলাম, আপনার খুশি লাগবে না বেজার লাগবে? কালে কি আপনি খুশি হবেন? এই গল্প বাসায় গিয়ে করবেন না? ও যখন ওর মারে শোনাবে সেও খুশি হবে না? হুজুরটার জন্য দিল থেকে দোয়া আসবে না? আসবে। তাহলে ওয়ারিস যারা হয় তারে মূল্যায়ন করলে, পয়েন্ট বুঝেন, ওয়ারিস যারা হয় তাকে মূল্যায়ন করলে সে যার ওয়ারিস তাদের দিলে আনন্দ লাগে। তাহলে আলেমরা কার ওয়ারিস? তাহলে আলেমদেরকে মূল্যায়ন করলে, তাদেরকে শ্রদ্ধা দেখালে, সম্মান দেখালে খুশি হবেন কারা? আল্লাহ তো হবেনই হবেন, নবীগণ ইনশাআল্লাহ খুশি হবেন, কারণ নবীগণের সামনেও উম্মতের আমল উপস্থাপন করা হয় নাকি হয় না? ওয়াসাইয়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, যখন নবী দেখবেন আরে আমার এই বান্দাগুলো নিজেরা আলেম হতে পারে নাই কিন্তু আলেমকে সম্মান করতে, আলেমকে কদর করতো। কেন? আলেমকে এ কারণে কদর করে না তার পয়সা আছে, এ কারণে না তার ক্ষমতা আছে, এ কারণে না অমুকের পোলা, এ কারণে না অমুক গ্রামে বাড়ি, বরং এ কারণে সে নবীর ওয়ারিস, নবীকে দেখি নাই তাকে দেখেছি, তার সিনার মধ্যে নবীর রেখে যাওয়া মিরাস আছে। কারণ আমরা মিরাস রেখে যাই টাকা পয়সার, ঘর বাড়ি, তো নবীরা টাকা পয়সার মিরাস রেখে যান না। হাদিস আছে ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামা, তারা একটা টাকা পয়সার, একটা স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রার ওয়ারিস রেখে যান না, বরঞ্চ তারা মাল যা রেখে যায় এগুলো গোটা উম্মতের হয়ে যায়, বাইতুল মালে চলে যায়। তাহলে নবীদের মিরাস কি হয়? নবীদের মিরাস হয় ইলম, ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। সুতরাং যে নবীর রেখে যাওয়া মিরাজ পায়া গেল, এটাকে ধারণ করে ফেললো, সে বিশাল কপালওয়ালা, বিশাল সৌভাগ্যবান হয়ে গেল। তাহলে আলেমদের অবদান কি হবে সহজে বুঝবেন। নবীগণের অবদান ছিল যা যা, আলেমগণেরও অবদান হবে তা তা। নবীরা যেই যে ফিল্ডে কাজ করেছেন, এলেমের লাইনে কাজ করেছেন, দাওয়াতের লাইনে কাজ করেছেন, আত্মশুদ্ধির লাইনে কাজ করেছেন, জিহাদের লাইনে কাজ করেছেন, সিয়াসতের লাইনে কাজ করেছেন, যেই যে লাইনে কাজ করেছেন, আলেমরাও সেই সেই লাইনে কাজ করবেন, করতে হবেই হবে, কারণ তারা তো ওয়ারিস ভাই। আর ওয়ারিসের কাজ কি হয়? আমার বাপ চলে গেছে যেই পথে, আমি যদি আদর্শ পুত্র হই আর আমার বাপের পথ সই হয়, আমিও তো পথ চলবো সেই পথে এবং সেটাকে পূর্ণতায় পৌঁছাবো। তো নবীর ওয়ারিস যারা হবে, এজন্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ বলতেন, এই হাদিসটাকে তো আমরা ফজিলতের হাদিস বলি, কিন্তু এটা একদিকে ফজিলতের হাদিস আর একদিকে দায়িত্বের হাদিস, একদিকে ফজিলতের হাদিস আর একদিকে দায়িত্বের হাদিস। আলেমরা নবীর ওয়ারিস মানে কি? নবীদের কাজ হবে যা যা, হ্যাঁ ওনাদের কিছু খাস শান থাকে সেটা তো আলাদা, কিন্তু উম্মার ব্যাপারে দ্বীনি দায়িত্ব থেকে ওনাদের জিম্মাদারি হবে যা যা, আলেমদেরও জিম্মাদারি হবে তা তা। যদিও এটা সত্য, কোথায় নবী কোথায় আমরা, কোথায় তার সাহাবি তাবে তাবে তাহাবি, আর কোথায় আমাদের মতো পাপীরা? তুলনাই চলে না। এবং ফিতনার জামানা যত দিন যাবে, কিয়ামত যত ঘনিয়ে আসবে, উম্মতের মধ্যে তত নৈতিক অবক্ষয় দেখা দেবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, আলেম কেউ চাইলেই হতে পারে না। আলেম নাইলে আপনি চেষ্টা করে দেখেন, আলেম কেউ চাইলেই হতে পারে না, এমনকি নিজের বাচ্চারাও চাইলেই বানানো যায় না, কপাল লাগে। হাদিসে আছে ওয়ামা ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার ব্যাপারে কল্যাণ চান, আল্লাহ যার ব্যাপারে কল্যাণ চান, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের গভীর জ্ঞানে জ্ঞানী বানান। তাহলে ইলম কি নিজের থেকে হাসিল করা যায় না আল্লাহ দেন? আল্লাহ দেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ফেরেশতারাও স্বীকার করেছিল, আল্লাহ আপনি পবিত্র, আপনি আমাদেরকে যতটুকু ইলম শিক্ষা দিয়েছেন এর বাইরে আমাদের কোনো ইলম নাই।
আমাদের উস্তাদের ওই কিতাব শুরু করার আগে আমাদেরকে দোয়াগুলো পড়ায় নিতেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, সুবহানাকা লা ফাহমা লানা ইল্লা মা ফাহামতানা ইন্নাকা আনতাল জাওয়াদুল কারীম, রব্বি ইয়াসসির, হে আল্লাহ সহজ করেন, ওয়ালা তুআসসির, কঠিন কইরেন না, ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর, আরে আমাদের উপর পূর্ণতা দেন আপনি কল্যাণের মাধ্যমে। অবিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ, আপনার কাছে সাহায্য চাই, হে দরজা খুলনেওয়ালা। রব্বি ইশরাহ লি সাদরি, আমার সিনাটা খুলে দেন আপনার ইলমের জন্য। ওয়ায়াসসির লি আমরি, আমার বিষয়টা সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের জড়তা দূর করে দেন। লাস্টে গিয়ে আবার এটাও, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার ইলম বাড়ায় দেন, ইলম বাড়ায় দেন। নবীরে আল্লাহ বলতে বলেন, অকুল, হে নবী বলেন, আপনিই দোয়া করেন, রব্বি জিদনি ইলমা, হে আমার রব আমার ইলম বাড়ায় দেন। নবীর এই দোয়া শিখাচ্ছে না, হে আমার রব মাল বাড়ায় দেন, হে আমার রব ক্ষমতা বাড়ায় দেন, হে আমার রব দুনিয়া বাড়ায় দেন, হে আমার রব এইটা বাড়ান ওইটা বাড়ান। কিন্তু আল্লাহ শিখাচ্ছেন একদিকে বাড়ানোর লোভ কিন্তু খারাপ। আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়া বাড়ানোর প্রতিযোগিতা তোমাদের ধ্বংস করে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবেই তোমরা কবরে পৌঁছে গেছো। কিন্তু আরেকদিকে একটা জিনিস বাড়ানোর দোয়া শিখায় দিচ্ছেন আল্লাহ। আল্লাহ কি বাড়ান? এলেম বাড়ান। আপনারাও করবেন এই দোয়া, সবাই করবেন, নবীকে শিখাইছেন আল্লাহ, তা আমাদের করা লাগবে না? সবাই করবেন এই দোয়া, রব্বি জিদনি ইলমা। অনেকে বলে হুজুর মনে রাখতে চাই, মনে থাকে না, বয়স হয়েছে, মেধা দুর্বল হয়ে যাচ্ছে। ব্যাস সবাই আমল করবেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, হে আমার রব জ্ঞান বাড়ায় দেন, ইলম বাড়ায় দেন, জ্ঞান বাড়ায় দেন। তবে সব ইলম দরকার নেই, সব ইলম দরকার নেই। চায়ের দোকানে বাবারে যে ইলমের চর্চা হয়, দুনিয়ার যত গীবত শিকায়েতের ইলম আছে সব নিয়ে জমা হয়, হয় না? আল্লাহ নবী একদিকে ইলম চাইতেন আর একদিকে আরেক ইলম থেকে পানা চাইতেন, আশ্রয় চাইতেন। কোন ইলম থেকে আশ্রয় চাইতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, হে আল্লাহ যে ইলম উপকারে আসে না ওই ইলম থেকে আশ্রয় চাই, দিয়েন না। ওই ইলম দিয়া মাথা যাতে না ভরে, আমাদের সবার মাথা ভরা ওই ইলম দিয়া। মানে কি, কার কি দোষ, কোথায় কি ঝামেলা, এই আজে বাজে জিনিস মাথায় লোড দিতে দিতে এখন আর সূরা ঢোকে না, এখন আর দোয়া দরুদ ঢোকে না, এখন আর ভালো কিছু ঢোকে না, ঢোকার জায়গা নেই, মেমোরি ফুল হয়ে গেছে। কিন্তু ভালো কিছু দিয়ে না, দুনিয়ার যত আকাম কুকাম আছে, আরে এলাকায় এমন লোকও থাকে, বিশেষ করে মহিলা সমাজও থাকে, মাশাআল্লাহ একেবারে এনসাইক্লোপিডিয়া, বিশ্বকোষ। ওই এলাকার যার ব্যাপারে যা জানা লাগবে একটা টিপ মারলে সব ঠাস ঠাস করে মুখ দিয়ে বের হয়ে আসবে। মানুষের হুমকি দেয়, মুখ খুলমু, খালি হুমকি দেয়, খালি মুখটা খুলমো, মানে ভাবটা এমন, মুখ খুললে বৃষ্টি চলে আসবে। দুনিয়ার যত দোষ আছে আপনার সব আর পেটের মধ্যে হজম করা আছে, মুখ খুললে বের হয়ে আসবে না, এলমের কোনো দরকার নেই। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ নাম তো শুনেছেন, বাজারে পর্যন্ত যেতেন না। কেন? বাজারে গেলে অনেক ফাওয়া এলেম মাথায় ঢোকে, অনেকের দোষ ত্রুটি থেকে গালি গালাজ থেকে শুরু করে ফাওয়া এলেম ঢোকে, বাজারে যেতেন না। কেন? আল্লাহ যে এলেমটা দিয়েছে, এলেম নেওয়ার যোগ্যতা দিয়েছে, এটা যাতে কোন একটা ফালতু কাজে ব্যয় না হয়। তাহলে কোন এলেম লাগবে? নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আপনার কাছে উপকারী এলেম চাই, যে এলেম দুনিয়াতে উপকারে আসবে, মরার পর আখিরাতে উপকারে তো আসবে আসবে।